আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সেই ডেটটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সঙ্গে এটাও জানিয়ে দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাচ্ছে না, কী কারণে পাচ্ছে না। চলুন আমরা দেখে নিই যে আবাস যোজনা প্রকল্পের নতুন যে দ্বিতীয় কিস্তির টাকাটা সেটা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছবে বলে সরকারিভাবে কিন্তু ঘোষণা করা হয়েছে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। গরিব মানুষ যাদের মাথার উপর ছাদের ব্যবস্থা নেই, কাঁচা বাড়িতে বসবাস করেন, তাদেরকে পাকা বাড়ির ব্যবস্থা করে দিতে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আবাস যোজনায় লিস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী রাজ্যে শুরু হয় আবাস যোজনার সার্ভের কাজ এবং সেখান থেকে প্রায় 28 লক্ষ এমন উপভোক্তার নাম উঠে আসছে যারা আবাস যোজনার প্রকৃত ঘর পাওয়ার যোগ্য। 28 লক্ষের মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম ধাপের 60,000 টাকা দেওয়া হয়। আমরা সকলেই দেখেছি 12 লক্ষ উপভোক্তাকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের ওই যে প্রথম কিস্তির 60,000 টাকা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে প্রথম কিস্তির টাকা পাঠায় রাজ্য সরকার। আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা নিয়ে কিছু উপভোক্তা বাড়ি বানানো শুরু করলেও এখনও কিন্তু বহু এমন মানুষ রয়েছে যারা আবাস যোজনার বাড়ির কাজ শুরু করেননি। দেখতে পাচ্ছেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে 60,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে, অথচ বাড়ি বানানোর কাজ কিন্তু এখনও পর্যন্ত শুরু করেনি। আবাসের পরিদর্শকেরা গ্রামে গ্রামে ঘুরে দেখছেন, এখানেই তাদের চক্ষু কিন্তু চড়ক গাছ। আবাস যোজনায় 60,000 টাকা পেলেও এখনও বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ির কাজ কিন্তু শুরু করেননি। তাই তাদেরকে দ্রুত আবাস যোজনার বাড়ির কাজ শুরু করার নির্দেশ কিন্তু রাজ্য সরকার দিয়েছে। দেখতে পেলেন যারা এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে কিন্তু বাড়ি তৈরির কাজ এখনও শুরু হয়নি, তাদেরকে সরকারের পক্ষ থেকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা নিয়ে বাড়ি তৈরির কাজটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দেয়। প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে গেলেও কারা কারা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে না সে বিষয়ে কিন্তু আমরা দেখে নেব। দেখুন আবাস যোজনা যে 60,000 টাকা ঢুকেছে সেই টাকা নিয়ে 9/6 অভিযোগ উঠে এসছে একাধিক জায়গা থেকে। পরিদর্শকেরা সার্ভে করতে গিয়ে দেখেছেন বহু উপভোক্তা আবাস যোজনার বাড়ি তৈরির নিয়ম কিন্তু মানছে না। দেখতে পাচ্ছেন 60,000 টাকা যেটা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা ঢুকেছে সেটা নিয়ে কিন্তু 9/6 করার অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে এবং পরিদর্শকেরা যখন সার্ভে করতে গিয়েছে দেখা গেছে যে আবাস যোজনা বাড়ির তৈরির ক্ষেত্রে কিন্তু নিয়মের কোনো অনুসরণ হচ্ছে না। অনেক উপভোক্তা এমনও রয়েছেন যারা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে বাড়ির সামনে রান্নাঘর বানিয়ে নিয়েছেন। দেখতে পাচ্ছেন আবাস যোজনার টাকা নিয়ে বাড়ির সামনে রান্নাঘর বানিয়ে ফেলেছে, তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু ঢুকবে না। এছাড়াও দেখুন অনেক উপভোক্তা তারা আবাস যোজনার বাড়ি তৈরির বনেদ বা ভিত করেননি, পুরনো বাড়ির দেওয়ালের উপর থেকে কিন্তু গাঁথুনি করে বাড়ি তৈরি করে রেখেছেন। দেখতে পাচ্ছেন পুরনো বাড়িতে সেখানে কিন্তু মেরামত করে নতুন করে বাড়ি তৈরি করার চেষ্টা করছে। আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা দিয়ে তারাও কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাচ্ছে না। এছাড়া দেখুন অনেক উপভোক্তা রয়েছে টাকা নিয়ে পুরনো বাড়ির চাল মেরামত করছেন অথবা কেউ আবাস যোজনার টাকা নিয়ে বাড়ির মেঝে ঢালাই করছে। এই ধরনের উপভোক্তারা কিন্তু আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পরিষ্কারভাবে পাচ্ছে না। সরকারের পক্ষ থেকে কিন্তু গাইডলাইন্স জারি করে দেওয়া রয়েছে। এবারে আমরা দেখে নেব যে আবাস যোজনা প্রকল্পের যারা প্রকৃত যোগ্য দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যোগ্য তারা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবে। দেখুন নবান্নের কড়া নির্দেশে এপ্রিল মাসের মধ্যে যে সমস্ত উপভোক্তারা আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছি তাদের সকলকে প্রথম দফার সমস্ত কাজ সম্পূর্ণ করতে হবে, তবেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যারা প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছে তাদের বাড়ির কাজ সম্পূর্ণ করতে হবে, সমস্ত কাজ গাইডলাইন্সে যেভাবে দেওয়া রয়েছে সম্পূর্ণ করলেই তবেই কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে। ইতিমধ্যে জেলায় জেলায় সার্ভের কাজ কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। এপ্রিল মাসের মধ্যে এই সার্ভের কাজও শেষ করা হবে, তারপর শুরু হবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে আবারও সার্ভে করা হবে সরকারের মানুষদের দ্বারা। তারা দেখবে যে প্রথম কিস্তির টাকা দিয়ে বাড়ি তৈরি হয়েছে কিনা, তবে তাদের সেই মতামত অনুযায়ী সার্ভের পরে আবার কিন্তু যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স হয়ে থাকে অর্থাৎ প্রথম কিস্তির টাকাটা নিয়ে যদি বাড়ি তৈরির কাজ নিয়ম মেনে করে তবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে এবং সেই সার্ভের কাজটা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার যে সার্ভের কাজটা সেটা কিন্তু এপ্রিল মাসের মধ্যে কিন্তু শেষ করা হবে।
নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সমস্ত উপভোক্তারা আবাসের প্রথম কিস্তির টাকা পেয়ে নবান্নের নির্দেশিকা মতো বাড়ির কাজ শেষ করবে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হবে। একই কথা বারবার বলা হচ্ছে। দেখুন, প্রথম কিস্তির টাকা পেয়ে যারা নবান্নের নির্দেশ অনুযায়ী বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছে তারাই কেবলমাত্র দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে। নবান্নের সূত্রে জানা গেছে যে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাসের দ্বিতীয় কিস্তির 4,500 টাকা দেওয়া শুরু হতে পারে। দেখতে পাচ্ছেন নবান্নের নতুন যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে মে মাসের দ্বিতীয় 2025 সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি যারা টাকা পেয়েছে এবং বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেছে তারা কেবলমাত্র দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে, যেটা রাজ্য সরকার ওই সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছাড়তে চলেছে। যেহেতু এখনও পর্যন্ত হাতে বেশ কিছুটা সময় রয়েছে তাই সময় নিয়ে বাড়ি তৈরির কাজ কিন্তু করতে বলা হচ্ছে আবাসের সমস্ত উপভোক্তাদের। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।